কুরআনের একটি সূরায় মৌমাছি সম্পর্কে যা বলা হয়েছে, বৈচিত্র্যময় এই সৃষ্টি জগতের ক্ষুদ্র প্রাণী হিসেবে কীটপতঙ্গকেই বোঝানো হয়। যদিও আকারে এরা ক্ষুদ্র, কিন্তু মানুষের উপকারে এদের অবদান অনেক। রব্বুল আলামিন পবিত্র কুরআনে বিশাল সাগর পাহাড়ের বর্ণনা দিয়েছেন, যেমন তেমনি ক্ষুদ্র পিঁপড়া বা মশা মাছিরও। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাক মাছি কিংবা তার চেয়েও ছোট কোনো কিছুর উপমা দিতে লজ্জা করেন না। নাহল অর্থ মৌমাছি। পবিত্র কুরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ৬৮ থেকে ৬৯ আয়াতে মৌমাছির কথা রয়েছে। তাতে বলা হয়েছে, তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে এই নির্দেশ সঞ্চার করেন যে, পাহাড়ে গাছে এবং মানুষ যে মাচান তৈরি করে তাতে নিজ ঘর তৈরি করো। তারপর সব রকম ফল থেকে নিজ খাদ্য আহরণ করো। তারপর তোমার প্রতিপালক তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছেন সেই পথে চলো। তার পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যার ভেতর মানুষের জন্য আছে শেফা। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। মৌমাছি কঠোর পরিশ্রমী একটি প্রাণী। একটি বড় চাকের মধু সংগ্রহ করতে গড় হিসাবে সব মৌমাছি প্রায় ৯০,০০০ মাইল পথ পাড়ি দেয়। এই ৯০,০০০ মাইল পথ পাড়ি দিয়ে তারা মানুষের জন্য মধু সংগ্রহ করে। মধুকে পবিত্র কুরআনে বলা হয়েছে ফিহি শিফাউল লিন্নাস, তথা মানবজাতির মহা ঔষধ।